আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো এরকম একটা সুন্দর শাপলা ফুল ঝুড়ি কিভাবে সহজেই করা যায়। এই ঝুড়িটা করতে আমাদের লাগবে 200 গ্রাম বেগুনি পুঁতি আর 300 গ্রাম সাদা পুঁতি। আমি আজকে গোলাপি আর সাদা দিয়ে দেখাবো। প্রথমে আমরা 10টা গোলাপি পুঁতি ঢুকিয়ে নেব। তারপর একটা গোলাপি আর একটা সাদা দিয়ে চারের ঘর করব। এবার 2টা গোলাপি দিব আর একটা সাদা দিয়ে 5এর ঘর করব। আবারও পাশের পুঁতিটা দিয়ে ঢুকিয়ে দিব, একটা পুঁতি দিয়ে বের করব। এভাবে একটা 4এর ঘর করব আর একটা 5এর ঘর করব। আমরা লাইন যে আমাদের প্রথম লাইনটা হয়ে গিয়েছে, একটা 4, একটা 5এর ঘর, একটা 4এর ঘর, একটা 5এর ঘর এভাবে নিয়েছি। এবার আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করব। দ্বিতীয় রাউন্ডে আমরা 4এর ঘর দিয়ে শুরু করব। এখানে একটা পুঁতি কমন আছে, আমরা 3টা নিব। এভাবে আমরা 4এর ঘর করব। এখানে আমরা একটা পুঁতি কমন নিয়ে 4এর ঘর করেছি, একটা 2টা 3টা ঘর। এরপর আমরা এখানে কোনো কমন নিব না, এখানে এই পুঁতিটাকেই কমন ধরে আমরা আরো 3টা পুঁতি নিয়ে নিব। এই কোণাটা এসেই আমাদের একটু খেয়াল করে দেখতে হবে, যেভাবে কোণাটা নিয়ে এরপর আমরা একটা পুঁতির ভিতর দিয়ে বের করব। এভাবে তারপর আবারও 2টা পুঁতি নিব। সেভাবে একই নিয়মে যেতে হবে।
যে আমাদের এই লাইনটা হয়ে গিয়েছে। আমরা 5-এর ঘর যেখানে, সেইখানে এরকম একটা পুঁতি দিয়েই আমরা উপরে 4 ঘর করে নিয়েছি, যেটা দেখিয়ে দিয়েছি আপনাদের। এরপর আমরা 3rd লাইনে চলে আসছি। এখন আমরা আবারও 4-এর ঘর দিয়ে করতে হবে এবং কোণায় যেয়ে একই নিয়ম ফলো করতে হবে। প্রথমে আমরা একটা পুঁতি কমন নিয়ে 3টা পুঁতি দিয়ে আবারও 4-এর ঘর করে নেব। তারপর আরও একটা পুঁতি কমন নিব, নিয়ে এখানে 2টা পুঁতি আছে আর 2টা নিব। আমরা কোণায় চলে আসছি। এই যে 5-এর ঘর যেখানে, ঠিক সেই সোজাসুজি আবারও একটা পুঁতি পাশের এই পুঁতির ভিতরে না ঢুকিয়ে আমরা এখানে 3টা পুঁতি দিয়ে একটা ঘর করে নেব। তারপর পাশের পুঁতির ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে দেব। এই পর্যন্ত এখানে আমরা 3rd লাইনে এসে এক পাশ আর 2 পাশ, এই 2 পাশ করে নিয়েছি। এরকম আমরা এটাই এরকমই রাখবো। এরপর আমরা আর একটা করব, এক পাশ 2 পাশ 3 পাশ করব এটা। আমরা এরকম চারিপাশ করে নেব, 1 রাউন্ড 2 রাউন্ড 3 রাউন্ড পুরোটা করে নেব। এটা তলার জন্যে ঝুড়ির নিচে এরকম 3 সাইড করে নেব 2টা। আর
এরকম শুধু দুই সাইড করে নিব, এরকম দুইটা, আর একটা করে নিব তিন সাইড, এক সাইড, দুই সাইড, তিন সাইড, এরকম করে আমরা এরকম সেট করে নিব, নিয়ে তারপর জোড়া দিব। আমরা আগে এই দুই পাশ জোড়া দিয়ে নেব, এই পাশগুলা সাইডগুলা সাইডের সাথে সাইড জোড়া দিয়ে নেব, নিচের রাউন্ডটা জোড়া দেব। একটা পুঁতি পাশে দিব, আর এই সাইডের একটা দিয়ে বের করব, তারপর আরেকটা পুঁতি দিয়ে এভাবে জোড়া দিব, তারপর আবার সাইডে ঢুকাবো। যারা নতুন তারা ভালো করে দেখে নেবেন, আর যারা জানেন কাজকে আগে থেকে তাদের জন্য তো কোনো সমস্যাই না, তারা সহজেই পেরে যাবেন। এই যে আমাদের এখানে লাইনটা জোড়া দেওয়া হয়ে যাচ্ছে। যে এইভাবে আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জোড়া দিয়ে নেব। আমাদের জোড়া দেয়া হয়ে গিয়েছে, সবগুলো জোড়া দিয়েছি। আমাদের এখানে খেয়াল করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা এই লাইনে পুঁতি থাকবে, প্রত্যেকটা 14টা করে থাকবে। আর ঠিক 7টা লাইনে 7টা পুঁতি পরে আমরা এখানে একটা কি করব, একটা বর্ডার করে দেবো। এভাবে চাপ দিলে একটা বর্ডার চলে আসবে। ঠিক 7টা, এই পাশ থেকে 7টা, এই পাশ থেকে 7টা দেওয়ার পরে ঠিক এইভাবে একটা বর্ডার তৈরি হবে। তারপর আমরা নিচের এই তলার সাথে এটা জোড়া লাগিয়ে দেব। ঠিক কোনায় কোনায় এটা আমাদের ফেলতে হবে। এভাবে কোনার সাথে মিল করে করে আমরা দিব, মিলে যাবে এটা। যে একটা পুঁতি দিয়ে আমরা ঠিক এই কোনার থেকে এটা বের করব। এভাবে একটা জোড়া দিলাম, আবার একটা পুঁতির ভিতর দিয়ে বের করবো, পাশেও একটা পুঁতির ভিতর দিয়ে বের করবো। এভাবে আমরা পুরোটা ঘুরে আসবো, প্রত্যেকটাই আমাদের একদম মিলে যাবে।
যে কোনাগুলো মিলে যাচ্ছে, প্রত্যেকটা কোনায় এভাবে মিলে যাবে। আমাদের পুরোটাই জোড়া দেওয়া হয়ে গিয়েছে। যে সুন্দর একটা শাপলা ফুল ঝুড়ি তৈরি হয়ে গিয়েছে। আমরা এটাই বর্ডার দেইনি, বর্ডার ইচ্ছা করলে এখানে বর্ডার দেওয়া যায়। এইগুলা আমরা বর্ডার দিয়ে নিতে পারি এই গোলাপি রঙের এই পুঁতি দিয়ে। যদি আমার এই ঝুড়িটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।